আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সারা ইসলাম কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো সুজির হালুয়া। আমরা সুজির হালুয়া সবাই খেয়ে দেখেছি, তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমি রান্না করব। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতরে আমি 3 টেবিল চামচ ঘি দিয়েছি, আর এখানে তেল দিয়েছি। আর দারচিনি এলাচি দিয়েছি, আর সুজি দিয়েছি যেখানে 2.5 কাপ। এখন ভালো করে আমি ভেজে নিব। খেয়াল রাখবেন ভালো করে ভেজে নেবেন, আঁচটা কমিয়ে দিবেন, লো আঁচে ভেজে নেবেন, পুড়ে যেতে পারে। আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিব 1 কেজি। আপনারা দুধের বদলে পানিও দিতে পারেন। মোট আমার 1.5 কেজি দুধ লেগেছে। তো ভালো করে নেড়ে চেড়ে নেবেন। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি এখানে আমি 2.5 কাপ দিব। তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। দেখুন চিনিটা দেওয়ায় যে পানি উঠে গিয়েছে। আর এই পর্যায়ে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সামান্য লবণ দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেবেন। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আবারও আমি 1.5 কাপ চামচ টেবিল চামচ ঘি দিয়েছি। এখন ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন একটা পাত্র নিয়েছি, পাত্রের ভিতরে আমি ঘি দিয়ে মেখে নিয়েছি। আপনারা তেল দিয়েও মেখে নিতে পারেন, তো উঠে যাবে সুন্দরভাবে। গরম থাকতে থাকতেই প্লেটে ঢেলে নেবেন। দেখুন এরকম সমান করে নেবেন। আর এখনও আবার আমি বাদাম দিয়ে দিচ্ছি। গরম থাকতে থাকতেই ছড়িয়ে দিবেন। তারপর সমান করবেন যখন, তখনই আপনি চেপে চেপে সুন্দর করে নিয়ে নেবেন, তাহলে অনায়াসেই লেগে যাবে। এই পর্যায়ে আমি কেটে নিচ্ছি। আপনারা কেটে নেবেন আপনাদের পছন্দ মতন। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। হয়ে গেল আমার সুজি হালুয়া। তুলতুলে সুজি হালুয়া হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা করে নিতে পারেন। খুবই মজা হয়েছে, অসাধারণ একটা রান্না হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।